আমার দেশের বাড়ি প্রতিনিয়ত র্যাব ডিজি এবং লোক পাঠাতো, আর্মির লোক পাঠাতো, যে কারণে 19 বছর আমি দেশে আসতে পারিনি। এই 19 বছর আমার বাবা মা, আপন বোন, চাচা চাচি অনেকে হারিয়েছেন। আর আওয়ামী লীগের গ্রুপ হচ্ছে বা দুইটা, মানুষের দুই হাত থাকে দুই দিকে। আওয়ামী লীগের দুই হাত থাকে, এক হাত থাকে উপরে, এক হাত থেকে মানুষের পায়ের তলে। যখন বিপদ কেটে যায় তখন সামনের মানুষের গলা চিপ্পা দিয়ে ধরে, এটা সন্ত্রাসী, মানে অর্থাৎ ক্ষমতা আসলে দেশকে ধ্বংস করে দেয়। আর যখন বিপদ কেটে যায় তখন পায়ে ধরে আব্বা আব্বা ডাকে। এই জন্য একটু যে বলছে হাসান মাহমুদ যে বিএনপি এবং আওয়ামী লীগ মিললে আমরা ই করবো, এটা কখনোদিন সম্ভব না। ঠিক আছে, কোনোদিন সম্ভব না, এটা অসম্ভব বিষয়। জিয়াবাদ বলতে কিছু নাই। আমরা মনে করি জাতীয়তাবাদী, অর্থাৎ আমরা বাংলাদেশি, এটাই জিয়া রহমান। আমাদের পরিচয় আমরা বাংলাদেশি, আমরা বাঙালি না। মুজিববাদ হচ্ছে বাঙালি, যেমন কলকাতার বাঙালিরা বাঙালি। ভাষাগত কারণে যদি কলকাতার বাঙালিরা বাঙালি হয়, তাহলে আমরা বাঙালি হবো কেন? আমাদের আলাদা ভূখণ্ড রয়েছে, আলাদা স্বাধীনতা রয়েছে। শেখ মুজিব 7 মাসে যে ভাষণ দিয়েছিল বাঙালি জাতীয়তাবাদ, সেটা ছিল পাকিস্তান সরকারের কাছে তার বাংলা ভাষায় সে কথা বলবে বা বই পুস্তকে সরকারিভাবে যেটা থাকবে আর কি, সেটা যেন উজ্জ্বল না হয়। ঠিক আছে, অর্থাৎ ওইটাই প্রমাণ করে শেখ মুজিব এই যে স্বাধীনতা চাই নাই। যদি শেখ মুজিব স্বাধীনতা চাইতো, তার 7 মাসের ভাষণের দফা হয়তো একটা, আমি স্বাধীনতা চাই। সে তো সেটা দফা দিয়েছে। সে বলছে বাংলা জাতীয়তাবাদ, ঘরে ঘরে সেনাবাহিনী, ব্যারেকে সেনাবাহিনী ফেরত হোক, গণহত্যার বিচার করা হোক, নির্বাচিত প্রতিনিধি ক্ষমতা হস্তান্তর করা হোক। সে 6টা দফা দিয়েছে না? 6 দফা দিয়েছে কাকে? পাকিস্তান সরকারকে। শেখ মুজিব নির্বাচনে গিয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য, রাইট? ভাষণে বলছে নির্বাচনে যাবে যারা, পাকিস্তানের দালাল তারা। নির্বাচন বর্জন। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এটা ভাষণের বক্তব্য ছিল, রাইট? কিন্তু ভাষণে সাহেব নির্বাচনে যান নাই। মুজিব নির্বাচনে গেছেন, অর্থাৎ তিনি প্রথম প্রমাণ করছেন উনি পাকিস্তানের দালাল ছিলেন। এবং উনি 7 মাসে যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণে উনি 6টা দফা দিয়েছেন। ওনার দফা হচ্ছিল 1 দফা। উনি বলেছেন সাহিত্য স্বাধীনতার কথা। উনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে আরামে করে বেড়াইছেন, তারা বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মুজিবকে যদি গ্রেপ্তার করা হয়, তাহলে আওয়ামী লীগ পালন করবে। যখন মুজিব ফিরে আসছে 1972 সালের 10ই জানুয়ারি, তাহলে আওয়ামী লীগের পালন করা উচিত কারামুক্ত দিবস, হাজত মুক্ত দিবস অথবা জেল মুক্ত দিবস। আওয়ামী লীগ পালন করে স্বদেশ প্রত্যাবর্তন। স্বদেশ প্রত্যাবর্তন শব্দের বাংলা অর্থ হচ্ছে কেউ কোথায় চলে গিয়েছিল, সে স্বেচ্ছা ফিরে আসছে। অতএব শেখ মুজিব স্বেচ্ছায় নিজের আত্মরক্ষার জন্য, নিজের পরিবারকে আত্মরক্ষার জন্য উনি পাকিস্তানে চলে গেছিলেন। এবং ডক্টর কামাল হোসেন গণফোরামের নেতা, ওনার শ্বশুরবাড়ি ছিল করাচি, শেখ মুজিব সেখানে করাচিতে ছিলেন। যদি আমার কথা যদি ভুল হয়, এখন যেমন বাংলাদেশের সমস্ত মুক্তিযোদ্ধারা হতাহত হয় নাই, তেমনিভাবে শেখ মুজিব যে পাকিস্তানে ছিল, সে জেলখানা তাকে যারা রাখাশোনা করছে, সে জেলখানা আজও কোনো অস্তিত্ব আছে কিনা আপনারা খোঁজ নিয়ে দেখেন। বরং ডক্টর কামাল হোসেনের শ্বশুরবাড়ি করাচি, সেই এলাকাতে আপনারা খোঁজ নিয়ে দেখবেন মুজিব সেখানে কী করেছিল। ঠিক আছে, অতএব আওয়ামী লীগ সবসময় মিথ্যা কথা বলে, আওয়ামী লীগ সবসময় উল্টা রাজনীতি করে। মুজিবকে যদি পাকিস্তানিরা গ্রেপ্তার করে, আমি ধরে নিলাম যে স্বৈরাচার হাসিনার সময় যেমন আমাদের নেতা তারেক ভাইয়ের বক্তব্য অনলাইন অফলাইনে প্রকাশ করতে দেয় নাই, মিডিয়াতে প্রকাশ করতে দেয় নাই, আমি ধরে নিলাম যদি সেই সময় পাকিস্তানিরা শেখ মুজিবের বক্তব্য প্রকাশ করতে না দেয়, তাহলে সেটা হচ্ছে পাকিস্তানের সরকারের গণমাধ্যমগুলো। কিন্তু বিশ্ব গণমাধ্যমগুলো তো অন্ধ ছিল না। পৃথিবীর কোনো পত্রিকাতে শেখ মুজিব গ্রেপ্তার হয়েছে এমন কোনো ভিডিও ফুটেজ, এমন কোনো পত্রিকার কাস্টিং আওয়ামী লীগ দেখাতে পারবে না। কারণ আওয়ামী লীগ হচ্ছে একটি অভদ্র, অসাংগঠনিক এবং যেটাকে বলা হচ্ছে অগণতান্ত্রিক এবং অবৈধ সন্তান হচ্ছে আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগের জন্ম দিয়েছে মাওলানা ভাসানী, মুজিবের দল তো বাকশাল। কিন্তু আওয়ামী লীগ মুজিবকে বলতেই বোঝায় সব কিছু আওয়ামী লীগ, মানে শেখ মুজিব। ভাসানীকে তারা স্বীকারই করে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল আপনার সৈয়দ শামসুল হক, তারপরে ছিল আপনার হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তারপরে ছিল খন্দকার মোস্তাক, তারপরের প্রতিনিধি ছিল শেখ মুজিবের পরিচয়। শেখ মুজিব কীভাবে খন্দকার মোস্তাককে, সৈয়দ শামসুল হককে, হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে এবং প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ভাসানীকে টপকে জাতির পিতা হয়ে যায়। অতএব আওয়ামী লীগ যে অবৈধ সন্তান, বাপ ছাড়া সন্তান, এটি আওয়ামী লীগ প্রমাণ করে। আর আওয়ামী লীগের গ্রুপ হচ্ছে বা দুইটা, মানুষের দুই হাত থাকে দুই দিকে। আওয়ামী লীগের দুই হাত থাকে, এক হাত থাকে উপরে, এক হাত থেকে মানুষের পায়ের তলে। যখন বিপদ কেটে যায় তখন সামনের মানুষের গলা চিপ্পা দিয়ে ধরে, এটা সন্ত্রাসী, মানে অর্থাৎ ক্ষমতা আসলে দেশকে ধ্বংস করে দেয়। আর যখন বিপদ কেটে যায় তখন পায়ে ধরে আব্বা আব্বা ডাকে। এই জন্য একটা যে বলছে হাসান মাহমুদ যে বিএনপি এবং আওয়ামী লীগ মিললে আমরা ই করবো, এটা কখনোদিন সম্ভব না। ঠিক আছে, কোনোদিন সম্ভব না, এটা অসম্ভব বিষয়।